গানটা দেওয়ার পর থেকে আমার জীবনের সুখ শান্তি সব শেষ। কেন? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি, ভ্লগ আগেই শুরু হয়েছে, কারণ বাসায় হুট করে বের হয়ে গেছিলাম তো ইন্ট্রো দেওয়ার সুযোগ হয়নি। যাই হোক, আজকের ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আজকের স্পেশাল বিষয় হলো আজকে সেমিফাইনাল আর্জেন্টিনার, তো খুবই এক্সাইটেড সেমিফাইনালের জন্য, ইনশাল্লাহ জিতবে। তো দেখা যাক, আজকে খেলা হলো রাত 1টায়, তো আজকেও একটু বাইরে থাকা লাগবে, বাট মানে একটু ওয়ার্ল্ড কাপ চলছে তো এখন কিছু করার নাই, ম্যাচই এমন এমন টাইমে যে বাইরে থাকা লাগছে। যেমন এখন ঢুকে গেলে বাসায় দেখলে ওই ফিলটা নাই, বাইরে দেখার যে ফিল, তো খেলা টেলা দেখে একদম বাসায় ঢুকবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। শপের দিকে আসলাম, এই যে মিরাজ ভাইয়ের সাথে দেখা এসেই, মানে মিরাজ ভাইকে দিয়েই দিন শুরু। তো মিরাজ ভাইকে বললাম যে আপনি ভালো ড্রোন উড়াতে পারেন, আমাদের শপের ভিডিও নিয়ে দেন, তো মানে ফেসবুকে পিন করে রাখবো লোকেশনের জন্য। এই যে এই মোড় থেকে উড়াবো, মহিলা কলেজের নতুন গেটের এই মোড় থেকে উড়িয়ে দেখা যাচ্ছে এই শপ, তারপরে একবারে ওই শপ, যেহেতু একই রাস্তায় সুন্দর করে একটা ড্রোন ফুটেজ নিব। তো দেখা যাক মিরাজ ভাই কেমন নাই। আপনাকে বলি, ওই মোড়ের দিকে ড্রোনটা নেন, দিয়ে এমন ভাবে এদিকে ফ্লাই করেন যেন একই একটা মানে এক শটে দুই শপ দেখা যায়, বুঝলেন, এরকম একটা শট লাগবে। তো আপনাদের সাথে শেয়ার করবো নি, আগে ড্রোন ফুটেজটা নিয়ে নিই, ভিডিওতে অ্যাড করে দিব নি। আচ্ছা, আজকে খেলা আছে, এই জন্য জার্সি পরে বের হয়েছেন। ইনশাল্লাহ জিতবে, দেখা যাক, আজকে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। লোগোটা দেখা যাবে এরকম, আপনি আপনার মতো করে নেন, আমি তো বলে দিলাম। এই যে এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে ড্রোন ফুটেজে, তো আমি ফুটেজ অ্যাড করে দিব, সমস্যা নাই। মিরাজ ভাই অস্থির ড্রোন উড়াই, ভাই আবার বললে এডিট করে দিবে, তো এডিট কবে করে দিবে জানি না, আমি র ফুটেজই অ্যাড করে দিব নি। তো আমরা অনেকক্ষণ ধরে ড্রোন উড়াচ্ছি, এই যে এরিয়াল ভিউ এখানকার, খুবই সুন্দর, এলাকাটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর মিরাজ ভাই অস্থির করে একবারে শ্যুট নিয়েছে, যেটা এডিট করে ফেন্সিতেই পোস্ট করব লোকেশন বোঝার সুবিধার্থে। আপনারা যারা বুঝতে পারেন না তারা দেখে নিয়েন, বাট কবে ভিডিও পোস্ট হবে আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ মিরাজ ভাই যেদিন এডিট করে দিবে সেদিনই পোস্ট হবে। যাই হোক, আপাতত আমি কাবাবে খাবার বলেছি, খাবার হলে যে খাওয়া দাওয়া করবো, আর মিরাজ ভাই যাবে একটা শ্যুট করতে, শ্যুট আছে, তারপর দেখা যাক কি হয়। আর এই যে শপে কাস্টমার আছে, হৃদয় ভাই আছে, আর ওই পাশে শপেও সোহাগ ভাই আছে। খাওয়া দাওয়া করতে চলে আসলাম কাবাব কিংয়ে, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর প্ল্যাটার। আজকে মানে এটারই হাফ খাওয়া হয়, আজকে ফুল নেওয়া হয়েছে, ফুল তান্দুরি, তো বিশাল তান্দুরি দেখতেই পাচ্ছেন। খাওয়া যাক, প্রচুর ক্ষুধা লেগেছে কারণ বিকাল হয়ে গেছে অলরেডি। এই যে ভাইও আছে, এখন বাজে রাত 9টা, এতক্ষণ কোনো ভিডিও নেওয়া হয়নি, আমি দুই শপে ছিলাম, তারপরে দেখা যাচ্ছে ভিডিও এডিট করলাম। তারপর নাফিসা এসেছিল, নাফিসা আবার আজকে সুন্দর করে শাড়ি পরেছে, বলছে কঠিন এক্সাম শেষ হলো, 4 দিন গ্যাপ আছে, এই জন্য একটু ঘুরতে বের হয়েছে নাফিসা, তারপরে ওর বান্ধবী আর সাবরিনা আপু, দিয়ে যে আশেপাশে আছে, একটু পরে ওকে দেখাচ্ছি, সমস্যা নাই। দেন এতক্ষণ ভিডিও করা হয়নি, এখন করছি, সমস্যা নাই। আজকে যেহেতু খেলা আছে, মানে রাত 3টা-4টা পর্যন্ত বাইরে থাকতেই হবে, কারণ খেলা একটাই শেষই হবে, দেখা যায় 2টা-3টায় বাইরে থাকাই লাগবে, একদম ঢুকবো। আর এই যে কি বলে পলক ভাই আমাদের কি জানি বলবে, বলেন তো কি বলছেন, বলেন। বলবো না, মন ভালো নাই। মন ভালো না কেন? মাথা ব্যথা করছে ভাই। আচ্ছা, আপনি একদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছেন কেন ভাবে? একদিন পর পর ভাই মাথা সত্যি আমার সেই ব্যথা করছে। কারণ বলতে পারছি না কি কারণ, আসলে ঘুমাচ্ছিও তো ঠিক মতো ঘুম হচ্ছে, সবই হচ্ছে না, তাইলে সমস্যাটা কোথায়? হচ্ছে, কিন্তু এখন সমস্যা যে কি আমি বুঝতে পারছি না। আর সোহাগ ভাই ছিল, সোহাগ ভাইকে এখন এক জায়গায় পাঠালাম। মাথা ব্যথা এমন যে মানে চোখ মুখ দিয়ে মনে হচ্ছে ভাব বের হচ্ছে দুপুরের মতো নাকি? হ্যাঁ, দুপুরের মতো। বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে কি মনে হয় আর্জেন্টিনা জিতবে? অবশ্যই আর্জেন্টিনা, যেহেতু সাপোর্টার আমরা, অবশ্যই চাই আর্জেন্টিনা। আর একটা মজার বিষয় বলি আমাদের শপে, সেটা হলো এই যে জার্সি কিন্তু শুধু ব্রাজিলের আছে কয়েক পিস, আর্জেন্টিনার এক পিসও নাই। আর আর্জেন্টিনার শুধু এই এক পিস পোলো আছে, তাছাড়া আলহামদুলিল্লাহ সব শেষ। এটাই লাস্ট পিস, এস সাইজ, মানে ছোট কোনো বাচ্চার হবে, দেখা যাচ্ছে বাচ্চা বলতে 12-13 বছর, 14 বছর। তো যদি কারো লাগে নিয়ে যাবেন, এখন ডিসকাউন্ট চলছে 30-40% মতো। কত পার্সেন্ট জানো? 35%। আর ব্রাজিল নিয়েই সমস্যা, যে ব্রাজিলের কয়েকটা আটকে গেছে, ওটাই আমি কিছু বলবো না, লস, ব্যবসায় লাভ লস আছে, এটা নিয়ে আমার একটু কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই। তাছাড়া আমার কোনো প্রোডাক্ট নেই, যে ব্রাজিলের এই কয়েক পিস জার্সি আটকে আছে, মোটামুটি আমার ভালোই 10-12 হাজার টাকা লস, কিছুই করার নাই, লাভ লস মিলেই জীবন। আর দেখি এখন, আজকে সমস্যা হলো কালকে আবার সবাই বাইরে ঘুরছিলাম, তো কালকে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ঘোরা হয়েছে রাতের বেলা, একদম স্পেনের খেলা টেলা দেখে, তারপরেও আরও আধা ঘন্টা পরে বাসায় ঢোকা হয়েছে, দিয়ে আজকে কেউই বের হয়নি এখনো,
তো আমি বুঝছি না, 1-2 জন আছি মাত্র, এখন খেলা তো 1-2 জন মিলে দেখবো না, দেখা যাক, যদি সবাই বের হয় তাহলে খেলা দেখা হবে, কিন্তু খেলা না দেখা হলেও কষ্ট লাগবে যেহেতু সেমিফাইনাল। তো এখন বাজে 10টার মতো, সব 2টাই ক্লোজ করলাম, হিসেব নিলাম। এই যে হৃদয় ভাই আমাদের ম্যানেজার, আর হৃদয় ভাই কিন্তু অলরেডি টি শার্ট নিয়ে ফেলেছে, এই যে এটা খুবই সুন্দর লাগছে। আর এই যে নাফিসা শাড়ি পরে একদম ঈদ লেগে গেছে ওর। হঠাৎ এত সুন্দর শাড়ি পরে বের হয়েছো? পরীক্ষার 7 দিন ছুটি আছে তাই। ছুটি আছে তাই? তাহলে কি হয়েছে এটাতে? তাই বান্ধবীর সাথে শাড়ি পরে বের হয়ে। দিয়ে মন ভালো হলো? ভালো লাগলো ঘুরে? ঘুরা 1 ঘন্টা সময় পেয়েছি, শপে দৌড়াবো, ভিডিও করবো না, ঘুরবো। এই দোকানটা দেওয়ার পর থেকে আমার জীবনের সুখ শান্তি সব শেষ। কেন ঘুরতে পারো না আর আগের মতো? টেনশনে থাকি সব। তার উপর দিয়ে এক্সাম চলছে তো, আর আজকে যে প্যান্টের কালেকশন এসেছে ওটারও ভিডিও করলো। যাই হোক, সুন্দর লাগছে মাশাআল্লাহ। পুরো আর্জেন্টিনা জিতবে না হারবে সেটা বলো আজকে। অবশ্যই আজকেও আমি অর্ককে বাড়ি থেকে বের করে দিয়েছি, বিকজ আমি খেলা দেখবো, কারণ ওই ঠিকই খেলা দেখে ভোর 5টার সময় আসি, কিন্তু আমার একা দেখতে ভালো, খেলা জিনিসটা একা দেখতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে থাকবো, আর বাড়ি থেকে বের করে দিয়েছি। ওকে, খেলা দেখো, সমস্যা নাই। আমার তো খেলাই শেষ হবে 3টার দিকে, আমি কালকে যেরকম টাইমে ঢুকলাম ওরকম টাইমে ঢুকবো। এখন বাজে রাত 12টা, এখন যাচ্ছি খেলা দেখতে। খেলা হলো একটাই। আর আরেকটা জিনিস খুবই ভালো লাগলো যে সবাই লিখেছেন যে ডেইলি ব্লগ চাই, একদম দেখলাম সবাই লিখেছেন, কেউই বলেননি যে না ডেইলি ব্লগ চাই না, আপনার যতই কষ্ট হোক ডেইলি ব্লগ দেন। তো আমিও ঠিক করলাম যতই কষ্ট হোক ডেইলি ব্লগ দিব, যেমনই হোক যেরকম। এখন আমার লাইফ দেখা যাচ্ছে আজকে যা হলো তাই, তো আমি এক্সট্রা কিছু তো দেখাতে পারবো না, আর এটা আমি কখনো দেখাইও নি। তো ডেইলি ব্লগ ইনশাল্লাহ দিব। আপাতত খেলা দেখতে যাচ্ছি ভার্সিটির দিকে, বাইরে একটা সুন্দর আমেজ, যেহেতু আজকে সেমিফাইনাল, ফিলি অন্যরকম। আরও বাজন টাজন সবাই আছে, যদি আজকে অনেক বেশি জন না, 4-5 জন আছি, সবাই মিলে ইনশাল্লাহ খেলা দেখবো। তো দেখা যাক আজকে, আশা করি জিতবে, কি হয়। এখন ভার্সিটির দিকে যাচ্ছি, তো যাওয়া যাক। এই যে আমরা এখন খেলা দেখতে যাচ্ছি, সেই একদম 4 জন মিলে। তো ফাইনালি আমরা চলে আসলাম ভার্সিটিতে, এখন যে খেলা দেখবো, সেই লেভেলের ক্রাউড। এখনো তো আধা ঘন্টা বাকি আছে, আরও ক্রাউড হবে, দেখা যাক। আজকে সেই খেলা হবে। বাঁধন একমাত্র জার্সি পরে এসেছে, আজকে আবার আমি জার্সি খুঁজে পাইনি। মানে আমার এরকমই হয়, যেদিন খেলা থাকে সেদিন জার্সি পরি না, অন্যান্য দিন জার্সি পরি। যাই হোক, আশা করি আজকে জিতবে। মেলাবাড়ি বলে ফেললাম, না হারলে মান সম্মান থাকবে না। তো খেলা শুরু হবে একটু পরে। ক্রাউড একদম অস্থির লেভেলের, দেখতেই পাচ্ছেন সেই ক্রাউড। মানে আমার দেখা এই পর্যন্ত মেবি আজকে বেশি ক্রাউড আরও হবে, যেহেতু আরও 10 মিনিট পর খেলা শুরু হবে। কেবল মাঠে নামছে প্লেয়াররা। খেলার মধ্যে মারামারি লেগে গেছে, সেই উত্তেজনাই আলাদা। অবস্থা একটু খারাপ, একটা গোল অলরেডি খেয়ে গেছি। ম্যাচ এমনি হাড্ডাহাড্ডি হচ্ছে প্রচুর, কি হবে আল্লাহ জানে। গোল হবে 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 দিয়ে ফাইনালি হলো, এই জন্য এত ভালো লাগছে। আরো সেই 90 মিনিটের কাছে সেরা। তো আলহামদুলিল্লাহ জিতে গেছি, এখন বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে বলতে
মেহেদি ভাইয়ের বাসায় থাকা হবে, যেহেতু রাত হয়ে গেছে। আল্লাহ ফ্ল্যাশ জ্বলছে না, জিতে গেছি, ভালো লাগছে। বাবারে ও বাপ, না না আমি চালাচ্ছি না, ভিডিও করছিলাম তো খেয়াল ছিল না। তো সেই লাগছে, বিশ্বাসই হচ্ছে না যে ফাইনালে চলে গেলাম, অস্থির লাগছে না। আগের বার কাপ নিয়েছি, এবারও ইনশাল্লাহ দেখা যাক। আমি আজকে কতবার যে মানে খেলার আগেই বলেছি জিতবো আজকে, তো যাক সার্থক। এখন এক কাপ চা খেয়ে চলে যাবো, গলা টলা বসে গেছে, যে চিল্লাচিল্লি করেছি ভিডিওতে তো দেখলেন, তাছাড়াও মেলা চিল্লাচিল্লি করা হয়েছে। এখন এক কাপ চা খেয়ে চলে যাই। না র, সব কিছু র দিদি। তো এবার ভালো করে বলি, তখন বাইক চালাতে চালাতে বলতে পারছিলাম না। তো অনেস্টলি বিশ্বাস হচ্ছে না যে আবার ফাইনাল। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা যাক। আমার ফোনে 3-4% চার্জ, যখন তখন বন্ধ হয়ে যাবে। এখন যাচ্ছি স্টেশনের দিকে, ওখানে যে এক কাপ চা খাবো। আর খুবই ভালো লাগছে সব মিলিয়ে, গলাটা একটু বসে গেছে, বাট মানে যাকে বলে মনের শান্তি একদম। খেলাও হয়েছে অস্থির, হাড্ডাহাড্ডি ছিল শুরুতে, তারপর একটা গোল খেলো, তারপরে অনেকগুলা গোলের অ্যাটেম্প, তারপর লাস্টে গোল হলো, তারপর পরপর আরেকটা হয়ে গেল, মানে অস্থির খেলা ছিল এক কথায়। তো যাই হোক, ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকবেন সবাই। আর ডেইলি ব্লগ ইনশাল্লাহ দিব, প্যারা নয়। আপনারা, আমি কমেন্ট করেছি, সবাই ডেইলি ব্লগ চেয়েছেন, তো ইনশাল্লাহ ভালো হোক খারাপ হোক ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো সবসময়, যতদিন পারি আর কি। তালাইমারিতে ভিড় ছিল, ভাবলাম যে এখানে ফাঁকা, এখানেও দেখছি সেই ক্রাউড। তাও এখানের মধ্যে এক কাপ চা খেয়ে চলে যেতে হবে। ফোনে চার্জ 2%, আবার সেই কালাই রুটি খেতে চলে আসলাম। টানা 3 দিন কালাই রুটি খাওয়া হলো, মানে সেম রুটিন। এখন কালাই রুটি খেয়েই ঢুকে যাব, ফোনে 2% চার্জ বন্ধ হয়ে যাবে। দোকান লাগিয়ে দিচ্ছিল, আর 5 মিনিট পর আসলে দেখা যাচ্ছে ক্লোজ হয়ে যেত।